কি গো আস্তে কেকটা ফ্রিজে ছিল, কেকটা কাটছেই না। ওই জন্য কাটছে না। হ্যাপি অ্যানিভার্সারি বাবান। আমি খাওয়াবো। আচ্ছা আ করো আ করো। আগে তুই খেয়ে নে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে আমাদের ক বছর হলো? 12 বছর। 12টা বছর আমরা পার করে ফেললাম। দেখো জীবনে সুখ দুঃখ সবই আছে, সেরকম সবকিছু নেই আমরা ভালোভাবে, আমরা তিনজন না, আমার এখন 4 জনের ফ্যামিলি, 5 জনের ফ্যামিলি, গপুকে নিয়ে 5 জনের ফ্যামিলি, আমরা সবাই খুব ভালোভাবে আছি। এইভাবেই যেন সারা বছর আমাদের সুন্দরভাবে কাটে, এটাই ঠাকুরের কাছে প্রে করি। তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো, ভালোবাসা দাও। টাটা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন আমার কোনো কাজ হয়নি, নিজে ফ্রেশ হয়নি। এই যে বিছানার অবস্থা, আগেই উঠেই সিনটিকে চুলটা বেঁধে দিল। খাওয়ারটা বাবা দিদিকে আওয়াজ করছে, খাওয়ারটা করে দিলাম। সে গুড মর্নিং। বাবা ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, আরেকজন পিছন পিছন চলে যাচ্ছে। এদিকে আসো। গুড মর্নিং। মুখ চলছে, কি খাচ্ছ? কাজু। বাবু মেডিসিন খেয়েছিস? বাস চলে যাবে। তাড়াতাড়ি খা। চলো এখন আমরা কাজকর্ম, আমি কাজকর্ম শুরু করি। অতনু বাজার যাবে, আজকে মারা আসবে, কিছু লোকজন আসবে। আজকের দিনটা আমার কাছে স্পেশাল, আমার কাছে না আমাদের কাছে স্পেশাল। তার কারণ দেখতে দেখতে 12টা বছর আমরা কাটিয়ে দিলাম। মানে ভাবতেই পারছি না 12টা বছর যে আমাদের কেটে গেছে। তো ইচ্ছে ছিল একটুখানি বড় করে সেলিব্রেট করবো, বাট তারপর ভেবে দেখলাম না, এখন করব না, আর কটা দিন যাক, আরো কিছু বছর কাটাই, তারপর বড় করে সেলিব্রেট করব। আর এখানে একজন দেখো না, দুষ্টু বাচ্চা। চলো আমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ববু বেরোবে না, তোরা চিন্তা ববুকে নিয়ে বেশি। বাবা তুমি কি স্কুল যাবে? আসো এদিকে চলে আসো। আবার ঘুরে ফিরে ও যাবে দেখতে কে এলো কে গেল। এ নাও এটা নিয়ে যাও। কি করব? এটা মায়ের টিফিন, আর এটা বুধু মামাকে দিয়ে দেবে, আমি পরে ফোন করে নেবো। এখনো বাসন ধোয়া চলছে, বাসনগুলো পুরো সোনার মতো চকচক করছে। রান্না বান্নাও চলছে, কোনো কাজই হয়নি। আরও তোমার সঙ্গে যাবে বলে লাফাচ্ছে। নিয়ে যাবে ওকে, ধনুগুলোকে নিয়ে যাও। তোমার দোকানের লোককে কি সুন্দর আহ্বান করবে। এই প্লাস্টিকটা কি আছে আমি জানি না। আর এখান থেকে তো বুঝতে পারছি পেঁপে আর বেদানা। আর সরস্বতী পুজো মানেই কাঁচা হলুদ মাস্ট। বাজছে এখন 10টা 15। আমার ঘরের ডাক্তার এমন চিকিৎসা করেছে, একদিনে দেখো কতটা অ্যালার্জি আমার কমে গেছে। এখন আর ইচিংটাও হচ্ছে না। আমি এখন বসবো অতনুর জন্য গিফট র্যাপ করতে। এবছর আমাদের 12 বছর হলো। দেখতে দেখতে দিনগুলো কীভাবে কেটে গেল বুঝতেও পারিনি। যাই হোক, তো ও আমাকে প্রচুর গিফট দিয়েছে, আগে পরে সব আমি রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দিনটার জন্যই আমি ওয়েট করছিলাম। আর যে কাঁচা ধোয়া সব হয়েছে। মিনুদি এইদিকে দেখো টেবিলের নিচে সব ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছে, আর ওপরে সব ফল বাজার করে রেখে গেছে। অতটা ওগুলো রয়েছে, ওগুলো সরাবো না। আর এই যে রান্নাঘর এখনো পরিষ্কার হয়নি, সব করব। গোপসোনাকে স্নান করিয়েছে আজকে বৃহস্পতিবার। এই যে পুরো হলুদ হয়ে রয়েছে। তোমাদেরকে পরে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এখন আমি যাবো আগে গিফটটা র্যাপ করবো, নাহলে অতনু যে কোনো মুহূর্তে আর কি চলে আসবে। কারণ ও জানে না আমি ওর জন্য কী কী অর্ডার করেছি, যদিও আমি সব অনলাইনেই নিয়েছি। তো চলো র্যাপ করে নিই। এই বছর আর সোনা গয়না না, কারণ সোনার যা দাম বেড়েছে, তো দেওয়ার আমার কিছু ক্ষমতা নেই। আর ওর মোটামুটি সব কিছুই আছে। ছেলেদের গয়নাগাটি সেরকম একটা লাগে না, মেয়েদের অনেক ভ্যারাইটি আছে, ছেলেদের অত ভ্যারাইটি নেই। যাই হোক, এটা হচ্ছে টমি হিলফিগারের একটা ওয়ালেট। এটা আমি ওকে গিফট করেছি, কারণ ওর ওয়ালেট খুব দরকার ছিল। আর এটা হচ্ছে অ্যালেনসোলের একটা টি শার্ট, ইয়েলো আর নেভি ব্লু কম্বিনেশনে। যেহেতু কাল সরস্বতী পুজো, তাই আমি ভাবলাম একটা ইয়েলো টি শার্টে ওকে গিফট করি। পুরো ইয়েলো ওর আছে, তাই ভাবলাম একটু কন্ট্রাস্টে
গিফট করি। তো চলো এখন র্যাপ করে নিয়ে গে। গিফট আমার র্যাপ করা হয়ে গেছে, কারণ খুব একটা ভালো হয়নি, তার কারণ সেলোটেপ পাইনি আমি, স্টেপলার দিয়ে র্যাপ করেছি। ওটা খুব সাবধানে রাখতে হবে। তো দেখা যাক ও আসার পর রিয়াকশানটা কেমন হয়। আমার গোপুসোনা আজকেই সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে, কালকেও যদি ওকে চেঞ্জ করিয়ে দেব, সুন্দর জামা কাপড় পরাবো। আর আজকে নতুন একটা কানের দুলও পরিয়েছি। কেমন লাগছে আমার গোপুকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একদম হলুদ সব কিছু, হাতের ফুলটাও হলুদ, মাথার মুকুটটাও হলুদ, জামাটা তো হলুদই। কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই। আমি নিজের মতো করে ওর গিফটগুলোকে একটু ডেকোরেশন করেছি, জানি ওর পছন্দ হবে। আমি যাই করি সবই ওর ভালো লাগে, ও একটু সারপ্রাইজই হবে, কারণ ফার্স্ট টাইম এরকম। আর গিফটটাকে প্লিজ ইগনোর করো, র্যাপিংটা, কারণ আমি খুব ভালো র্যাপ করতে পারি না। আর যেহেতু গোলাপি চাদর ফুটবে না, তাই সাদা একটা কাপড়ের ওপর আমি ডেকোরেশনটা করেছি। জানি বাজে হয়েছে, তাও নিজের মতো করে যেটুকু পেরেছি। আজকে আমাদের লাঞ্চের মেনু বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, মুগের ডাল, আর মেন হচ্ছে মাটন। সব অল্প অল্প রান্না করানো হয়েছে এই কারণে, কারণ মাংস হলে পরে কেউ আর ডাল তরকারি খায় না, সেই জন্যই মাটনটা বেশি করা হয়েছে, ডাল তরকারিগুলো কম কম করা হয়েছে। বাজে এখন 2:45। আজকে আমার তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট। এখন একটু রেস্ট নেব। আর আমার শাশুড়ি মা সবাই আস্তে আস্তে ওই 4টে 4:30 মতো, কারণ শিল্পী স্কুল থেকে আসবে, তারপরেই হয়তো ওরা আসবে। আমার মা এখন ঠাকুরের বাসন ধুচ্ছে। তা আমার এখন কোনো কাজ নেই, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কীভাবে আজকে বৃহস্পতিবারে পুজোটা দিয়েছি। বৃহস্পতিবারে পুজো দেওয়াটা আমার তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আর আজকে মেয়ে তো মালা আনা হয়নি, চলো বাকিটা পরেই তোমাদেরকে বলছি। আর কি, এখন আর কোনো কাজ নেই, স্নান টান করে একটা নতুন জামা পরে নিয়েছি। শিল্পীর জন্য নতুন জামা একটা বের করে রেখেছি, অতনুকে বললেও পরবে না, কারণ ও নতুন জামা পরতে ভালোবাসে না, নিজে জামা কাপড় কিনতেও পছন্দ করে না। আবার যদি কেউ টাকাও দেয়, মানে আমার শাশুড়ি বা আমার মা যদি টাকা দেয় যে কিনে নেওয়ার জন্য, কিনতেও চায় না, বলে তুমি রেখে দাও। তো এই করে কেনাও হয় না। তারপর কিছু কিছু জিনিস আমি জোর করেই ওকে দিই, তো ওর জন্য তো সুন্দর করে আমি সারপ্রাইজ ওই ঘরে গুছিয়ে রেখেছি, সাজিয়ে গুছিয়ে। দেখা যাক ও আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজো দেওয়া আমার হয়ে গেছে, কপু সোনার দিক থেকে তো চোখ ফেরাতেই পারছি না। কেমন লাগছে আমার সোনাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে বৃহস্পতিবার, তবুও সিংহাসনটা আমার ফাঁকা, তার কারণ কালকে যেহেতু সরস্বতী পুজো, মালাটা বাসি হয়ে যাবে, রাখতে পারবো না, তাই আজকে আর মালা আনিনি, শুধু ফুল আর মিষ্টি দিয়েই ঠাকুরকে পুজো দিলাম।